প্রথমেই বলে নিচ্ছি, কোনো ক্রিকেটারকে ছোট করে কথা বলার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা হয়নি। শুধুমাত্র কোনো ক্রিকেটার তার নিজের ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করতে পারে বা একজন ক্রিকেটার কতটুকু দক্ষতা অর্জন করলে জাতীয় দলের হয়ে খেলতে পারে সেটা নিয়েই কথা বলতে যাচ্ছি এই ভিডিওর বাদবাকি অংশে। আসন্ন বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচেও টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দলপতি নাজমুল হাসান শান্ত। এ ম্যাচে এসেও আসলে বাংলাদেশের বোলাররা যেভাবে আক্রমণাত্মকভাবে একের পর এক বল করে যাচ্ছিল শরীফুল, তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিন, সেটা বলাই যায় প্রশংসার দাবিদার রাখে তারা। কিন্তু আসলে এই জিম্বাবু সিরিজকে সামনে রেখেই কি মুস্তাফিজকে ফিরে নিয়ে আসা হয়েছে আইপিএল থেকে? এখানে কোনো ব্যাটারকে খাটো করে কথা বলা হয়নি, শুধুমাত্র তার দক্ষতা অর্জনের জন্যই এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে। ওপেনিংয়ে নামা গাম্বি এ ব্যাটার 19 বল মোকাবেলা করে মাত্র 5 রান নিয়েছে। এটি আসলে কোনো ওয়ানডে বা টেস্টের রান কিনা সেটা বলাও মুশকিল হয়ে পড়ে, কেননা টেস্ট ইনিংসেও তো এর চেয়ে বেশি রান হয়ে থাকে। আর টি-20তে এসে এমন একটা ইনিংস উপহার দেবে সেটা আসলে একজন ওপেনিং ব্যাটারের কাছ থেকে প্রত্যাশিত নয় কোনো দলেরই। জিম্বাবু সিরিজটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য? বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটারদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি করার জন্য জিম্বাবু সিরিজ আসলেই কি গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য? এখানে জিম্বাবুয়ের সাথে সিরিজটা নিয়ে কতটুকু নিজেদের যাচাই করতে পারছে পুরো ক্রিকেট দল, সেটা আসলে আমি নিজেও বলতে পারছি না এই মুহূর্তে। তবে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটারদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল বড় কোনো দলের সাথে সিরিজ নিয়ে ক্রিকেটারদের আরও ভালোভাবে যাচাই বাছাই করা। তাহলেই হয়তোবা ক্রিকেটাররা আরও শারীরিকভাবে প্রস্তুতি নিতে পারত কঠোর পরিশ্রমের মাধ্যমে। জিম্বাবু সিরিজের যে অংশটা আসলে দ্বিতীয় ম্যাচের দিকে তাকালেই বোঝা যেতে পারে। প্রথম ম্যাচে তো বড়ডুবি হয়েছেই, দ্বিতীয় ম্যাচে এসে একজন ওপেনিং ব্যাটার যদি 19 বল মোকাবেলা করে 5 রান নেয় তাহলে সেটা কি টি-20র ইনিংস বলা যেতে পারে? সেটার প্রশ্নের উত্তরটা আপনারাই খোঁজার চেষ্টা করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কেমন সিদ্ধান্ত নিয়েছে আসলে তারাই একমাত্র বলতে পারে। এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চেষ্টা করেছি অনেকবার, কিন্তু আমাদের কাছে মেলেনি এর কোনো উত্তর। বড় দুঃখের বিষয়, বাংলাদেশের স্টেডিয়াম থেকে শুরু করে মাঠের সকল ব্যবস্থাই অকেজো বলতেই বলা যেতে পারে। এখন বর্তমানে সাগরিকায় যে ম্যাচটি হচ্ছে আসলে এখানকার যে পরিবেশটা, স্টেডিয়ামের একটা মনোরম অবস্থা সেটা নেই বললেই বলা যেতে পারে। একটা ইন্টারন্যাশনাল ম্যাচে কীরকম হতে পারে স্পন্সরশিপ এবং মাঠের পরিবেশ, সেটা বিভিন্ন দেশের লিগ কিংবা আইপিএল বা অন্যান্য দেশের প্রিমিয়ার লিগগুলো দেখলেই আমরা বুঝতে পারি। একটি জাতীয় দলের জন্য একটু প্রিমিয়াম টাইপের যে মাঠ তৈরি করবে সেটাও করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। ক্রিকেটার তো দূরে থাক, এবার দর্শকদের হাহাকার ছিল জিম্বাবু সিরিজের মধ্যকার একটা অংশে। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম আর এক ক্রিকেটার লিটন কুমার দাস, এখন তো সে একে অফ ফর্মে, একের পর এক তাকেই দলে টানা হচ্ছে ওপেনিংয়ের জন্য। টি-20 বিশ্বকাপেও কি তাকে নেওয়া হবে? সেই প্রশ্নের জবাবটা আপনাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।